ভারতের সঙ্গে সম্প্রতি সই হওয়া 10টি সমঝোতা স্মারক থেকে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় রেলের ট্রানজিট দেশের সার্বভৌমত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে তিস্তার পানি বণ্টন চুক্তিকে সম্পূর্ণ অবজ্ঞা করা হয়েছে। বিএনপি মহাসচিব অভিযোগে জানান, 2000 থেকে 2020 সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে অন্তত 1236 জন বাংলাদেশি নিহত হয়েছেন। অথচ সাম্প্রতিক সফরে এই নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি শব্দও উচ্চারণ করা হয়নি। এদিকে ভারতকে দেয়া রেল করিডোর সুবিধা একতরফা মন্তব্য করে তিনি বলেন, ইউরোপ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকে না, ফেলানির মতো লাশও ঝুলে থাকে না, তাই এই ইস্যুতে উন্নত দেশের সঙ্গে তুলনা করা অযৌক্তিক। আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টার উপর কথা বলবো সেটি হচ্ছে ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক।